তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। বান্দরবনে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না। আমার বন্ধু আমাকে হঠাৎ করে বলতিছে যে চল বন্ধু আজকে বান্দরবনে যাই যাই ঘুরে আসি। তো আমি তো এক কথাতেই রাজি হয়ে গেলাম, কারণ ঘোরাফেরার বিষয়ে আমার কাছে কোনো কম্প্রোমাইজ নাই। তাই আমরা ভোরের আলো না ফুটতে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা একদিনে যাবো আবার একদিনে চলে আসবো। শনিবার থেকে বন্ধুকে আবার তার চাকরিতে জয়েন করতে হবে। অন্যের চাকরিতে কোনো স্বাধীনতা নাই, তাই কোনো ছুটিও নেওয়া যাবে না। এতে তারও লস, কারণ একদিন ডিউটি না করলে একদিনের স্যালারিও সে পাবে না। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কর্ণফুলী ব্রিজে। মূলত ব্রিজের আগে দেখতেছি অনেক জ্যাম পড়ে গেছে, যার কারণে অনেকক্ষণ দেরি করতে হচ্ছে আমাদের। জ্যামের ভিতরে থাকতে থাকতে আকাশের দিকে তাকায় দেখি একটা প্লেন যাচ্ছে। এই প্লেনগুলোকে আমরা ছোটবেলায় দেখলে বলতাম যে রকেট যাচ্ছে। যতক্ষণ না এই প্লেনটি চোখের আড়াল হতো ততক্ষণ আমরা সবাই মিলে তাকাই থাকতাম। প্লেনটি চলে যাওয়ার পর যেখান দিয়ে যেত সেখান দিয়ে একটা রাস্তা হয়ে যেত। দেখতে দেখতে আমরা ভিড়কে পার করে উঠে পড়লাম কর্ণফুলী ব্রিজে। ব্রিজে ওঠার পরে নদীর দিকে ক্যামেরা ধরে দেখি কত সুন্দর একটা দৃশ্য। এত সকাল সকাল যদি বের না হতাম তাহলে কখনো এরকম সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। ভোর ভোর বের হওয়ার কারণে সকালে সুন্দর বাতাস আর আবহাওয়া দুটোই পাওয়া যাচ্ছে। এইদিকে আমার বন্ধু সোয়াইব তার বাইকটি চালাচ্ছে। আমরা দুইজন যেখানে যাই সেখানে আমরা দুইজন মিলে বাইকটি চালাই। তাকে যাওয়ার সময় দেয় আর আমি আসার সময় বাইকটি নেই। তাকে যাওয়ার সময় দেওয়ার একটা কারণও আছে, সেই কারণটি আপনাদের বলে রাখি। যাওয়ার সময় সকালের যে ভিউটা পাওয়া যাবে সেই ভিউ আর আসার সময় পাওয়া যাবে না, কারণ আমাদের আস্তে আস্তে রাত লেগে যাবে। তাই আমি যেখানে যাই সেখানে তাকে আগে বাইকটি দিই। আজকে আমার গোপন কথাটা বলে দিলাম, এরপর থেকে হয়তো বা আমাকে বাইকটি চালাতে হবে। কথা বলতে বলতে কর্ণফুলী ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম ব্রিজের শেষ মাথায়। এখানে ব্রিজের টোল আদায় করা হয়, সকল বড় গাড়িগুলো এখানে টোল দিয়ে থাকে। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছি সেহেতু আমাদের কোনো টোল দিতে হবে না, তাই আমরা এক পাশ দিয়ে চলে যাচ্ছি। এখানে মূলত বাইক আর ভ্যান রিক্সার কোনো টোল দিতে হয় না, এছাড়া সব গাড়ি টোল দিতে হয়। যারা চট্টগ্রামে আছেন আর এই কর্ণফুলী নদী পার করেছেন একমাত্র তারাই বুঝবেন এই বিষয়টা। আর আমরা যদি সকাল সকাল বের না হতাম তাহলে আমরা চট্টগ্রামের সকালের সৌন্দর্যতা কখনোই দেখতে পেতাম না। সকালে সুন্দর আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে অনেক মনোমুগ্ধকর। এর সাথে আমার বন্ধুকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম, যদিও বা বাইক চালানোর সময় এভাবে ক্যামেরা ধরা উচিত নয়, কারণ বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি সে কথা মাথায় রেখে রাস্তা ফাঁকা দেখে তার দিয়ে ক্যামেরাটি ধরেছিলাম। সব শেষে মেন চট্টগ্রামকে ফেলে দক্ষিণ চট্টগ্রামকে স্বাগতম জানিয়ে দক্ষিণ চট্টগ্রামে ঢুকে পড়লাম। এই জ্যামজট শহরের মধ্যে ফাঁকা রাস্তা পেয়ে আসলে অনেক ভালো লাগতেছে। যদি একটু বেলা হতো তাহলে ধুলাবালি খেতে খেতে যেতে হতো আমাদের। এই রাস্তাটি মূলত এক লেনের, যার কারণে গাড়ি চালানো আরো অনেক টাফ হয়ে যেত, কারণ এই রাস্তাটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আর চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার একই রাস্তা। অনেক বড় বড় বাস ট্রাক চলাফেরা করে এখানে, যার কারণে এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। দেখতে দেখতে সূর্যি মামা বেরিয়ে পড়েছে। যাক আলহামদুলিল্লাহ যে আজকে আবহাওয়াটা অনেক ভালো থাকবে, কারণ বান্দরবনের সৌন্দর্য ভালো আবহাওয়া না থাকলে দেখাই যায় না। এর আগেও আমি বান্দরবন গিয়েছি, কিন্তু যেদিন গিয়েছি সেদিনকে আবহাওয়াটা অনেক খারাপ ছিল, যার কারণে বান্দরবনের সুন্দর দৃশ্যটা আসলে পারফেক্টলি ভাবে দেখতে পারি নাই। আপনারাও যদি বান্দরবনের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আবহাওয়া সুন্দর দিকে বের হবেন, না হলে আপনারা সেই ফিলটি পাবেন না। তারপর বাইকটির দিকে তাকায় দেখলাম গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নেই, যার কারণে একটি পেট্রোল পাম্পে চলে আসলাম। এখান থেকে গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিতে হবে, কারণ আমরা 150 কিলোমিটারের চেয়েও বেশি রাস্তা পার করব, আবার আসবো। যাওয়া আসা মিলে প্রায় আমাদের 350 কিলোমিটার পথ পার করতে হবে, যার কারণে ট্যাঙ্কিটি ফুল করে নিচ্ছি। এখানের একটা দুঃখজনক কথা হচ্ছে মাত্র 10-11 বছরের এই বাচ্চা পিচ্চিটি এত সকালবেলা ডিউটি পালন করতেছে এই পেট্রোল পাম্পে। যেই বয়সটা ছিল তার পড়ালেখা আর খেলাধুলার বয়স, সেই বয়সে এসে সে কাজকর্ম করতেছে। অবশেষে আমাদের গাড়িতে তেল ভরায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে বাইক রাইড করার পরে আমরা চলে গেলাম কেরানীহাটে। এখান থেকে 22 কিলোমিটার আরো পথ বাড়িয়ে লেগে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত সে বান্দরবন। কেরানীহাটে সোজা রাস্তা চলে গেছে কক্সবাজারের দিকে, আর বাম দিকে রাস্তা চলে গেছে বান্দরবনের দিকে। যেহেতু আমরা বান্দরবনের দিকে যাব তাই আমরা বান্দরবনের রাস্তা ধরে এগোতে থাকলাম। বান্দরবনের রুট ধরে যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের দেখা মিলতেছিল। আমরা এখন যেখানে আছি সেটা মূলত বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্প। এর এক পাশে ক্যাম্প আর অন্য পাশে ট্রেনিং সেন্টার। একটু সামনে গেলে দেখতে পাবেন কিছু বিজিবি ভাই ব্যাগপত্র নিয়ে দাঁড়ায় আছে, মূলত তারা ছুটি পেয়েছে তাই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। যাই হোক, সকাল সকাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলাফেরা করার মজাই আলাদা। যতই সামনের দিকে এগোতে থাকছি ততই মনোমুগ্ধকর পরিবেশের দেখা মিলতেছে। এবার আমরা বান্দরবনকে স্বাগতম জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের জেলার মধ্যে ঢুকে পড়লাম। সামনের দিকে যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। বান্দরবনে উঁচু নিচু রাস্তা আর পাহাড়ি রাস্তার বাঁক আসলে মনোমুগ্ধকর ছিল। দুই পাশে সবুজ গাছপালায় পরিপূর্ণ আর মাঝখান দিয়ে রাস্তা, আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। কিছু কিছু রাস্তা এমন ছিল যে গাড়ি উঠতে অনেক বেগ পোহাতে হচ্ছিল, যার কারণে গিয়ার এক ছাড়া আমরা গাড়ি চালাতে পারতেছিলাম না। নীল আকাশ আর সূর্যের কিরণ পড়ে আসলে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই রাস্তা এতই উঁচু ছিল যে গাড়ি তুলতে অনেক কষ্ট করতে হচ্ছিল। বান্দরবনে ঢোকার পরে আপনি যেখানে তাকাবেন সেখানে সৌন্দর্য লুকিয়ে আছে। সামনে দেখুন একটি ব্রিজটি দেখতে আসলে মনোমুগ্ধকর। যে দিকেই তাকাই সেই দিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ব্রিজটি পার করে আসার পরে দেখতেছি কিছু ভাইয়েরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে পর্যটক স্থানগুলো যাওয়ার জন্য। তারা মূলত একটা দল হয়ে এসেছে, আর এখানে দল হয়ে আসাটা অনেক ভালো। অবশেষে আমরা চলে আসলাম বান্দরবানের সেই মেন শহরে। এটা মূলত বান্দরবন জেলার বাস স্ট্যান্ড। আর আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।